তো চাষটা আসবে। আরে গাই বাছুর দিয়ে গাই বলে চার জীবনে আসবে নাকি? সব বাছুর গুলি ভালো দিয়া তুই তো বাছুর দিয়ে ভালো গেলি, অবস্থাটা কি? একটা কথা মনে পড়ছে, বলবো কি? এক পীর সাহেবের মুরিদ আছে তো, পীর সাহেব বলতেছে বাবা, পীর সাহেব বলে বাবা আমার এই গাভীটি আছে, এই গাভীতে গোসল করা বাদে রাখছি, এই গাভীতে তুমি আপনার কিসের হাত এখানে গরুর হাত বোয়ালি, হ্যাঁ চান্দাই কোন হাতে নিয়ে যাও গরু বেচতে, 10 লিটার হয়। এবার বাইতে থুয়ে দিছে গাই, গাইতে বাদান শুইতে গেছে, কে যেন আইডিয়া নিয়ে বাইতে থুইছে, ওই মুড়ি দান বাদান আপনার গাই মনে করে বলদ নিয়ে গেছে হাটে, যা বলতেছে গাই হাটে বান্ধিয়া বলতেছে আমার এই গাভীর দুধ হয় 10 কেজি, আমার হুজুর কইছে। পীর সাহেব যা কয় তাই শুনে, যা গাভী আপনি যে জায়গায় গাই বেচতেছে বেচা কেনা ওই জায়গা বানছে, কয়ে কি আনছে, গাই আনছি, 10 লিটার দুধ আমার হুজুর কইছে। আর পিছনে যা দেখে দুধ তো নেই, চলে যায় উক্সি দিয়ে চলে যায়, কারণ পাগল দেখছে এরকম, পাগল তো দেখি নেই কে। তা হিরিয়া বাড়িতে এসে পীর সাহেব বলতেছে, পীর সাহেব হুজুর করছেন কি আপনি? আপনি বলছেন গাই 10 লিটার দুধ হয়, হ্যাঁ আমি আটে নিয়ে গেছি, যা দেখি যে গাই তো না, এর আইডে গরু দুটো বিশি। তখন পীর সাহেব টাকা যাতে হত্যি তো কে গাই বেঁধে ধুছে, তখন বলতেছে গাই হইতেও পারে আইডিয়া থুয়ে দিছে গাই বেঁধে, একজন তুই ভুল করে আইডিয়া নিয়ে গেছিস, তাই কিন্তু দেখিস নাকি যে মুরিদ আমার আইডিয়ার গাই চেনে না, ও আমার মুরিদের জাতি নেই। তোর মা বলা গেল ভালো মন্দ তুমি বোঝো না, তুই তো মানুষের জাতি নে, এত বড় খারাপ কাজ করলো, তাও তো মার লেগে তুই কাঁদিস, মারা মরবেন লেগে আসতেছে। শোনো ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। কি পড়া লাগবে? কথা কয় না, দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার তো অবশ্যই আসবে, যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। আর সে খাইছে এই মামুর বাড়ি চলে গেছে এক ধাক্কা, দেখেন না কয়েকদিন আগে খেলা হবে, খেলা হবে না, না খেলা হবে, খেলা হবে। পাবলিক কদিন শুনবে কন্ত? শুনতে শুনতে পাবলিক খেলা করার জন্য যখন রেডি হয়েছে, এখন দেখে মাঠে পেল আর নাই, হে নাই তো নাই, হে পেল আর কোনো পলাইতেছে, তা দাড়ি কেটে কেটে পলাইতেছে। দেখা গেল ওদের হলো ফাং ফুং, কি যখন কি এই লিবাসটা মানুষকে দেখানোর জন্য, প্রকৃতপক্ষে ওদের দাড়ি আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য ওরা দাড়ি রাখে নাই। তাই যদি রাখতো, কারণ বাংলাদেশে আপনার বিএনপি আর জামাত ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে তার সাথে বেশি নির্যাতন করা হয়েছে, চীনের অভিযান করা হয়েছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা বল, হিন্দু একটা ছেলে দাড়ি রাখছে, তার ধরে মারতেছে, ভাই আমি মুসলমান, আমি হিন্দু, তাও মারছে। কথা কয় না, কথা তো অবাস্তব বলতেছি। দাড়ি রাখা খুব খুব কঠিন হয়ে গেছিল। একটা লোক দেখাতে পারবেন যে মসজিদের একটা ইমাম, মাদ্রাসার একটা হুজুর অথবা একটা মাওলানা দাড়ি কেটে পলাইছে? বাহ, আর তোমরা 16 বছর খেলা হবে বললে, আর সেই খেলার লেগে রেডি হইলো, ও বাবা দাড়ি কেটে পলাইলে, তাহলে বোঝা গেল ওই দাড়ি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না তোমাদের দলের লোক নামাজ পড়ে, আমি তো অস্বীকার করতেছি। ইহুদিরা কি নামাজ পড়ে না? তো ইহুদিদের নামাজ আছে, ইহুদিদের দাড়ি আছে, তোদের দলের লোকের নামাজ আর ইহুদিদের নামাজ, তোর দলের লোকের দাড়ি আর ইহুদির দাড়ির মধ্যে কোনো কম বেশ নাই। কথা কয় না বাবু, হ্যাঁ না বুঝলাম না, দুই একটা কথা বলবেন বেটা ছাড়ার মতো বলবে। ঠিকই, হ্যাঁ হ্যাঁ, কি দাঁড়া, কি হয়েছে? শোনো, মানে 3-4টে বুড়ো বসে আছে তো এক জায়গা, পাশে একটা ছেলে রয়েছে, এখন ওই এক বুড়া কান দেখে দিচ্ছে, খালি বাতাস ছাড়িয়ে দিচ্ছে, ছাড়িয়ে দিতেছে। বুড়া গাছ দোষ নিবে না, ওই ছোট একটা পাশে বসে আছে, সেটা কি করছি, আবার কি করছি আমি, থাকা যেতেছে না, এক ঠাকুর মারবো। আবার কিছুক্ষণ পরে আবার আর এক বুড়ো ছাড়ছে, ছাড়া কাজে আবার অবে করিস কিসের লোক থাকতে পারতেছি না, কাম দেখাতেছে কেন ওরা। তখন আর এক বুড়ো আবার গিয়ে নিবেন মানুষ বলতেছে, হন তুই হলো চ্যাংনা মানুষ, এরা হলো মুরব্বী মানুষ, কাম দেখাবে এরা, ধাক্কা তোর খাওয়া লাগবে।
খুব মনটা খারাপ লাগতেছে। শোনেন, ইদানিং আমার একটা বদনাম হয়েছে, বলবো কি? সেটা হলো আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমবেন আর যাই করবেন হিসাব করে জমে, আবার কিছুদিন পরে মারা যাবে। যে বাদশাহ মৌলানা গারে বলতে পারবেন না, আমার উপরে দোষটা বলতে পারবেন না যে বাদশাহ আনসারের গান ছিল বেচারা দার্সার লোকটা জুম ছিল আর বেচারা মারা গেছে, এই দোষ কিন্তু আমাদের মাথার উপরে দিতে পারবেন না। সাবধান করে দিচ্ছি। নারায়ণ তাকবীর। না না, এই মাহফিলে যদি জুমনি আসে তাহলে চা থাকবেন কোন মাহফিলে? কর কর মারহাবা কর। কি যেন বলতেছিলাম? না, হ্যাঁ হ্যাঁ, দাড়ি কাটা। তাহলে বাংলাদেশের 20 লক্ষ 20 কোটি মানুষের রিজিক যে জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে, সেই জায়গা মমতাজের মতো একটা নর্তদিক লাশ আইছে। কথা কর না কে? আমার বহু বউ হে লাইছে সংসদ দেখাবানা ভলাইছে, তা বাদে আবার হাততালি বাড়ছে। হাততালি কি সাথে পাচ্ছে? মমতাদের মতো সতীন মানুষ, সতী নারী আর বাংলার জমিনে না, পৃথিবীত নাই। ছোটবেলা শুনছি সতীদাও কথা ছিল যে সতী পরীক্ষা করছে, আগুন ধরা দিছে, আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে, গাওয়াত পা পড়ে নাই, পশম পড়ে নাই, সেই হলো সতী। এই মমতাজ এত সতী, এই মমতাজ যদি আগুনের বাটার মধ্যে যদি মমতাজ ছাড়িয়ে দেন, ওর শরীরের পশম তো বড় দূরের কথা, ওই এত সতী ওর গায়ের জামা পর্যন্ত পড়বে না, কারণ 11টা ওর স্বামী। তাকে দিয়ে সংসদের মধ্যে গান গাইছে, আমার বহু বউ মমতাজ আজ কোথায় পালাইছে, এই আমার বহু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বহু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই যে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ আজ হাওয়া হয়ে আছে, এই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, ও যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে। ও যে উল্টা পাল্টা নাচ দেখাইয়া মমতাজ উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। চিল্লা কোন ঠিক কিনে? চলে যে গেল ভালো থুয়ে চাষটার মধ্যে চা খাওয়ার মা আসবে, মা আসবে, তোর মা আসবে মরবে লেগে, আর আসতেছে মা। হ্যাঁ, তোর মা পদত্যাগ করছে, মার সালের বউ বেটার বউ পদত্যাগ করছে। খালি থে পদত্যাগ করে নাই, তার মেয়ে যে মন্ত্রী ছিল সেও পদত্যাগ করছে। আবার শেখ হাসিনার বোন নাম কি, শেখ রেহানার মেয়ের শামু শেখ রেহানার মেয়েকে পদত্যাগ করছে। কথা কর, এদের পরিবারটা খালি পদত্যাগে যাচ্ছে। আমি পেপারে দেখলাম জয়ের বউ কি জয় সজীব ওকে টিকিট ধরা দিচ্ছে, দেখলাম যে বউ ছেড়ে চলে গেছে, বসতে কাঁদছে। খালি দেখা গেল ওদের পরিবার খালি পদত্যাগ করতেছে। এ গজব কার? যতক্ষণ কার বেশি পারা ভালো না, আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আর তোর মা এই মা করতে আসছে, তোর মা শাসলে বসে আরো আসতেছে মা মরবের লেগে। সেদিন পেপারে দেখলাম তোর মার যদি ফাঁসিও হয় তাও তো 3000 বার ফাঁসি হবে। মা আবার আসছে, মার চিন্তা করতেছিস বাংলাদেশে ওই রাজনীতি আর আছে?
আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ বলে ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেটা হলো মিম্বার। আর সেটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজার চেয়ারম্যান। সেটা হলো রাষ্ট্র আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি। সেটা হলো দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? না না, আমরা হুজুররা বানানছি। তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেটা হলো আপনার এমপি, রাষ্ট্রীয় ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর তোমরা আমাদের সঠিক জায়গা ভোট দিতে দেও নাই, তোমরা দিনের ভোট রাইতে করছো। এনে তাকবীর দেওয়ার জায়গা। আমাদের এলাকার এক বুড়া ভোট দিবে গেছে। কোন যাও? জীবনের শেষ ভোট দিয়েছি, লাঠি হাতে করে গেছে। গেছে আর কো চাচা তোমার ভোট হয়ে গেছে। কো কি বাপু? আমি আসলাম জীবনের শেষ ভোট দিবে, কখন মারা যায় আল্লাহ কখন নিয়ে যায়। না তোমার ভোট না রাইতেই হয়ে গেছে। ভোট না দিনই হয়। না এই সরকারের ভোট রাইতেই হয়, দিনের বেলা খালি ঘোষণা আর গোনাগনি হয়। চাচা খানা খা, আবার আর একটা খবর নিয়ে যাও। কয় কি? চাচি আম্মাকে বললো, সে জানি না আছে, তারটাও হয়ে গেছে। তখন চাচা কও কি বাপু? 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয় চাচা শিক্ষুর। এখন লোকজন জড়ো হয়ে গেছে। চাচা কি হয়েছে? না তোমরা বিচার দিবে পারবে না। পুলিশ বাসিবু ভর্তি করতে হয়েছে। চাচা কি হয়েছে? না তোমরা বিচার দিবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কি? ঠিক আছে বাবা বিচার দেয়। যে কি হয়েছে? 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশও লাখে কাবুলে চলে গেল। সেই ভোট নিয়ে এসে সালারা সিগারেট খাওয়ার কাকা বিপুল ভোটে, বিপুল ভোটে কথা কয় না। বলদ দেখছি এইরকম বলদ দেয় নাকি? দিনের ভোট রাইতে মারিয়ে নিয়ে কয় বিপুল ভোটে। আবার তালা তো চাষটা আসবে। আরে গাই বাসুর দিয়ে গাই বলে চার জীবনে আসবে নাকি? সব বাসুর গুলি ভালো দিয়া, তুই তো বাসুর দিয়ে ভালো গেলি, অবস্থাটা কি? একটা কথা মনে পড়ছে, বলবো কি? এক পীর সাহেবের মুরিদ আছে তো, পীর সাহেব বলতেছে বাবা, পীর সাহেব বলে বাবা আমার এই গাভীটি আছে, এই গাভীটি গোসল করা বাদে রাখছি, এই গাভীটা তুমি আপনার কিসের হাট? এখানে গরুর হাট, বোয়ালি, হ্যাঁ চান্দাই কোনা হাতে নিয়ে যাও গরু বেচতে, 10 লিটার হয়। এবার বাইতে থুয়ে দিছে গাই, গাইতে বাদান শুইতে গেছে, কে যেন আইডিয়া নিয়ে বাইতে থুইছে। ওই মুড়িদান বাদান আপনার গাই মনে করে বলদ নিয়ে গেছে হাটে, যা বলতেছে গাই হাটে বান্ধিয়া বলতেছে আমার এই গাভীর দুধ হয় 10 কেজি। আমার হুজুর কইছে। কে কইছে? নিয়ে গেছে কি? আর আইডিয়া গরু দুধ এত ওর বেশি, গাই ছুটে চলে গেছে বা একজন নিয়ে গেছে, আইনি আইনে বাইরে রাখছে, হেরে আটা নিয়ে গেছে। উনি অত মার করে না, সরল সোজা মুরিদ মানুষ, কথা বুঝতেছেন না। পীর সাহেব যা কয় তাই শুনে। যা গাভী আনছি, যে জায়গায় গাই বেচতেছে বেচা কেনা ওই জায়গা বানছে। কয়ে কি আনছে? গাই আনছি। 10 লিটার দুধ আমার হুজুর কইছে। আর পিছনে যা দেখে দুধ তো নেই, চলে যায়, উক্সি দিয়ে চলে যায়। কারণ পাগল দেখছে, এইরকম পাগল তো দেখি নেই কে। তা আমার আরেকজনকে ভাই গাভীটা নিয়ে যান, 10 লিটার করে দুধে আমার পীর সাহেব হুজুর কইছে। যা দেখে যে দেখতে দেখতে আরেকজন কাছে যা দেখে আর দিয়ে 2টে বেশি। কে রে বাপুরে, গাড়ি 2টে 4টে বাম থাকবে, এনে 2টে বেশি। তখন ফিরিয়ে বাড়িতে এসে পীর সাহেব বলতেছে, পীর সাহেব হুজুর করছেন কি আপনি? আপনি বলছেন গাড়ি 10 লিটার দুধ হয়, হ্যাঁ আমি আটে নিয়ে গেছি, যা দেখি যে গাইতো না, এর আইডে গরু 2টে বেশি। তখন পীর সাহেব টাকা ধরে হত্যি তো কে রে গাই বেঁধে ধুছে। তখন বলতেছে গাই হইতেও পারে, আইডিয়া ধুয়ে দিছে গাই বেঁধে। একজন তুই ভুল কমে আইডিয়া নিয়ে গেছিস, তাই কিন্তু দেখিস নাকি? যে মুরিদ আমার আইডিয়ার গাই ছেলে না, ও আমার মুরিদের জাতি নেই। তোর মা বলা গেল ভালো মন্দ তুমি বোঝো না, তুই তো মানুষের জাতি নেই। এত বড় খারাপ কাজ করলো, তাও তো মার লেগে তুই কাঁদিস, মারা মরবে লেগে আসতেছে। শোনো, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। কি পড়া লাগবে? কথা কয় না, দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার তো অবশ্যই আসবে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল।
যখন আল্লাহ নবী যখন আল্লাহর নবীর কাছে যখন কোরআনের আয়াত বাদন নাযিল হলেন, আল্লাহর নবী ইহুদিদের কাছে যাইয়া আবু জেহেলের কাছে যা বলেন এটা আল্লাহর ভাষা, আল্লাহর জবান, আমি ধর্মীয় ভাব। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। এগুলি পড়ো, এটা রিসার্চ করো, এটা গবেষণা করো, আল্লাহকে আল্লাহ বলে মানো, আর আমি নবী, আমাকে নবী বলে স্বীকার করো। সুবহানাল্লাহ বললেন না। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কলমা দাওয়াত দেয় তাহলে আমাদের বাবা দাদার ধর্মের মুখে বাদান চুনকালি পড়ে যাবে। আবু জেহেল মানুষেরা যখন হজ করার জন্য যখন মক্কায় আসছে, কিছু লোককে বাদান 3 মাইল আগে থেকে বলতেছে তোমরা এই রাস্তা দিয়ে যাও না, এই রাস্তা দিয়ে যদি যাও একটা পাগল দেখবে, একটা পাগলকে যদি দেখো, পাগল দেখলে তোমরা সহ পাগল হয়ে যাবে। এবার সব মানুষ চিন্তা করতেছে জীবনে বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না। তারা চিন্তা করলেন মুহাম্মদ সব দলে দলে বাজান রওনা করলেন। আবু জেহেল বলে তোমরা কই যাও? বলে আপনারা তো বলেছেন মুহাম্মদ নামে একটা পাগল দুনিয়ায় আবির্ভাব হয়েছে, এই পাগলকে কেউ যদি দেখে মানুষ সহ পাগল হয়ে যাবে। আমরা প্রতিজ্ঞা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ গোসল করব না, খানা পিনা করব না। আল্লাহু আকবার। আবু জেহেল মাথায় হাত দিয়ে বসলো আর চিন্তা করলো আল্লাহ, আর চিন্তা করলো মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিল্লাকান। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার আবু জাহেল তখন ঘোষণা দিলেন লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, কুরআন বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। এইটা হলো আবু জাহেলের বাদান চক্রান্ত, আবু জাহেলের একটা আইন। ঠিক আমরা 15টা বছর আমাদের এই কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, কোরআনের মাহফিল থেকে আমাদের অপমান করে বের করে দিছে। না না, এই আয়াতটা আমরা মোল্লারা বানাইছি, কথা কার? আল্লাহ বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, যে কোরআন আবু জাহেল বলেছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আমার 16টা বছর কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। তারপরে কয় মা আসবে, আমরা তো তোদের ভালোবাসা রেখে দিচ্ছি, কিছু বলতেছি না। এই তো মসজিদে যা সিজদা দিয়ে আল্লাহ শুকর আদায় করা উচিত। কারণ তোদের নেতারা বলছিল যে আওয়ামী লীগ সরকার চলে গেলে একদিনে 2 লক্ষ মানুষ গায়েব হওয়া যাবে। একটা লোক গায়েব হয়েছে, তোরা একাই বলেছিস। কেউ কি আমরা দাঁড়াইছি? নীরব। একটা লোক মারছে, কথা করে ও আজই করবো না, কথা বললাম না, কথা বল না, কে হক কথা সাহায্য দিতে হয় না। না, কোন দলের লোক করে মারছে, কয়টাক মারিয়ে ফেলাইছে? তোরা তো আনুমানিক করছিলি 2000 লোক একদিনের মধ্যে, এক রাতের মধ্যে কয়টা মরছে? কত? মানে ওরা মিথ্যা কথা বলতে বলতে শয়তান ওদের কাছে থাকে না। কে কথা বল না, কে খারাপ লাগতেছে? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। এই কথা বললি মোল্লারা রাজনীতি করে। নামাজের কথা কয় জায়গা? 82 জায়গা। যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা এক জায়গা ডাইরেক্ট আর এক জায়গা ইনডাইরেক্ট, তাহলে 2 জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতির কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ। আমি দেখা দিতে পারি যে ডাইরেক্ট 500 জায়গার উপরে বলছে কোরআনের রাজনীতি। এগুলি আমরা বানাবানা আনছি। খুব খারাপ লাগতেছে। ছোট বাচ্চা ঠিক করতেছে, বুড়ো টাকা মরবি, মা মনে হয় আসবে।
আহা, আমরা বললি কয় রাজনীতি, কয় যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আর ধর্ম রাজনীতি এসে ধর্মের ভিতর থেকে, সুবহানাল্লাহ একটু জোরে কর, কোথা থেকে? ধর্মের থেকে রাজনীতি আসে, রাজনীতির থেকে ধর্ম আসে নাই। আর তোমরা বলো যে ধর্ম আর রাজনীতি আলাদা। বাহ, যদি সমাজের মধ্যে কোরআনের মধ্যে রাজনীতির কথা যদি না থাকে, এই রাজনীতিতে কে তৈরি করলো? গণতন্ত্র গণতন্ত্র করা, গণতন্ত্র করতে গেছে নামাজের ভিতর থেকে গণতন্ত্র তৈরি হয়েছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাদের এলাকায় যদি একজন প্রধানমন্ত্রী দাঁড়ায়, প্রধানমন্ত্রী যদি যেখানে দাঁড়াবে তার পাশে একটা ভিক্ষুক বাদান দাঁড়াইতে পারবে কি পারবে না? ওই প্রধানমন্ত্রী কি বলতে পারবে আমার কাছে তুই হলো ফকির, ফকিরের কাছে যা বলতে পারবে? বাদান আপনার ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, মিনিস্টারের কাছে বাদান ফকির নিয়ে দাঁড়াইবে। এইটা হলো বাদান গণতন্ত্র। ওখান থেকে তারা ইহুদিরা চিন্তা করলেন নামাজের মধ্যে মুসলমানেরা যে জিনিসটা গণতন্ত্র সৃষ্টি করেছে, নামাজের মধ্যে যদি গণতন্ত্র থাকে, এই গণতন্ত্র কেন আমরা দেশের মধ্যে চালু করতে পারবো না? ওরা রিসার্চ করে, গবেষণা করে গণতন্ত্র বাদান তৈরি করেছে। গণতন্ত্র মানেই বাদান সকলের বাদান স্বাধীনতা থাকবে। সিল্লাকন ঠিক কিনে? কারণ গণতন্ত্র যদি হয়ে থাকে, গণতন্ত্র দোহাই দিচ্ছে 16টা বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। এই কথা বললি আমরা মিলে রাজনীতি করি। জীবনে আমি ইলেকশনে দাঁড়াবো, আপনাদের এলাকার মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না, মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না। আর আমরা হক কথা বলি রাজনীতি করতেছে। এ বাবা দাঁড়াস না বাবা, কষ্ট তো হবে, হক কথা বলি কিন্তু কষ্ট হবে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা ওদিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা আমি বলতেছিলাম, মনে আছে? তেরে দিদার খোদা হামকো বানায়া, अपना गोलम बना हमको खुदाया, अपना गोलम बना हमको खुदाया, सिल्लकन अल्लाहु আকবার। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে বাদান আপনার একটা আল্লাহর ওলি ঘরের মধ্যে বাদান জিকির করতেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়িয়ে আল্লাহর ওলি অমনি যায় নামাজের উপরে ডান কাতে বাদান একটু শুয়ে পড়েছে। হঠাৎ করে একটা ওই জামানার মধ্যে সবচাইতে বড় চোর মনে মনে চিন্তা করলেন, জীবনে আমি বহুত জায়গা চুরি করছি, কোনোদিন ধরা পড়ি নাই। আজ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর ঘরে যা চুরি করবো, আমি পরীক্ষা করে দেখবো কেমন ধরনের ওলি। কথা বুঝতেছেন না? আল্লাহর ওলিকে পরীক্ষা করবার জন্য ওই বড় চোরটা বাদান যাইয়া ঘরে যা বাদান সিন কাটছে, সিন কাটিয়ে ঘরের মধ্যে যা দেখে আল্লাহর ওলির ঘরে বাদান কোনো কিছু নাই। আর এখন যে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো একজন পীর ছিলেন, তার ঘরে বাদান কিছু নাই। এখন পীর সাহেবের বাড়িতে যা দেখেন, পীর সাহেবের বইয়ের বাদান 6 ভরি হলো সোনা, মেয়ের হলো 32 ভরি, পীর সাহেবের বাদান 50 ভরি। কথা কয় না? টাকা পয়সা হাতে না, পীর সাহেবের কামাই করা লাগে না, মুড়ি দেয় খালি খায় আর ফ্রিজে ঢুকায়। আম কলা নিয়ে যায়, আপেল নিয়ে যায় না, বাচ্চা মানুষ যায়, এদের পড়া আছে, ছাত্র মানুষ নয়। যাও 2-4টা ছাত্র বাবা যাও, রাত অনেক হয়ে গেছে, জিকির করো লা ইলাহা। আর কি আধা ঘন্টা সময় দেওয়া যাবে? আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে? কার কার আছে একটা টান করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা আচ্ছা, আরো 1 ঘন্টা মারহাবা কোন। তাহলে কি জানে বলতেছিলাম? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে বাদান সিন কাটছে, সিন কেটে বাদান চলে গেছে ঘরের মধ্যে, যায় দেখে আল্লাহর ওলির ঘরে বাদান কিছু নাই। চিন্তা করে জীবনে বহুত জায়গা চুরি করছি, এই রকম তো সর্বনাশা জায়গা আমি তো কোনোদিন চুরি করি নাই, এর ঘরে তো বাদান কিছু নাই। চোররা চিন্তা করলেন আল্লাহর ওলির ঘরে কি আছে, লোটা আর গটি আর জুব্বা। আর চিন্তা